সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি একটি সার্বজনীন ভ্যাকসিন নিয়ে আলোচনা করব, যে ভ্যাকসিনটি আমি নিজেই উদ্ভাবন করেছি এবং এটি একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এই ভ্যাকসিনটির নাম হলো অমৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এই ইউনিভার্সাল ভ্যাকসিনটি আমি আবিষ্কার করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের একটি সংজ্ঞা দিয়েছে। সেই সমন্বিত সংজ্ঞাটি হলো ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। এই চারটির সমষ্টিকে বলা হয় স্বাস্থ্য। আর এই চারটির মধ্যে যদি কোনো ডিসঅর্ডার, কোনো ডিসকমফোর্ট বা ডিসঅ্যাডভান্টেজ দেখা দেয়, তাহলেই মানুষ অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়। দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক ব্যাধির কারণসমূহ উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা বহু চিন্তা গবেষণা করেছেন এবং এ সম্পর্কে বিজ্ঞানীরা তিনটি থিওরি প্রদান করেছেন। একটি হলো সুপারন্যাচারাল থিওরি অফ ডিজিজ, আরেকটি জার্ম থিওরি অফ ডিজিজ, আরেকটি মাল্টিফ্যাক্টরিয়াল থিওরি অফ ডিজিজ। অনেক চিকিৎসা বিজ্ঞানী মনে করেন যে রোগ জীবাণুর কারণে মানবদেহে বিভিন্ন রকম অস্বাভাবিক পরিবর্তন হয় এবং বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, এই সকল রোগ জীবাণুকে বিভিন্ন ব্যাধির জন্য দায়ী করা হয়। কিন্তু দেখা গেছে যে শুধু রোগ জীবাণুই নয়, আরো বিভিন্ন কারণে মানুষের দেহে অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন পরিবেশগত সমস্যা, খাদ্য এবং পুষ্টিজনিত সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা, এগুলি মানুষের শরীরকে, স্বাস্থ্যকে এফেক্ট করে এবং মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এই 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 থিওরিটাকে বলা হয় মাল্টিফ্যাক্টরিয়াল থিওরি অফ ডিজিজ। আরেকটি থিওরি, যেটি অতি প্রাচীন কাল থেকে পৃথিবীতে প্রচলিত আছে, সেটি হলো সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ। সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজে বলা হয়েছে যে একটি শক্তিশালী অশরীরী আত্মা বা ভাইরাস, যেটিকে মানুষ চোখে দেখতে পায় না, অদৃশ্য, এই ধরনের একটি অশরীরী আত্মা দ্বারা মানুষ আক্রান্ত হয়ে অস্বাভাবিক আচরণ করে, ফলে মানুষের পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক সমস্যা দেখা দেয় এবং দৈহিক ও মানসিক বিকৃতি সৃষ্টি হয়। এইগুলি হলো রোগ ব্যাধি। কাজেই এই সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজে আমরা একটি সুপার ন্যাচারাল ভাইরাসের অস্তিত্ব বা ইঙ্গিত পাই। সেই সুপার ন্যাচারাল ভাইরাসটি আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। দেখা গেছে যে সমস্ত রোগ ব্যাধি, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, যেটাই হোক না কেন, সমস্ত রোগ ব্যাধির মূল কারণ হলো এই সুপার ন্যাচারাল ভাইরাস। এই সুপার ন্যাচারাল ভাইরাসটি নির্মূল করার জন্যই, প্রতিরোধ করার জন্য আমরা একটি ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছি, যেটিকে প্রাচীন ভারতের যে চিকিৎসা বিজ্ঞান ছিল সেখানে এবং প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থে এই ভ্যাকসিনটির নামের উল্লেখ আছে, যাকে অমৃত বলে অভিহিত করা হয়েছে। অমৃত হলো এমন একটি ভ্যাকসিন যেটি পান করে মানুষ অজর, অমর ও নিরাময় হয় এবং চির যৌবন লাভ করে পরকালে স্বর্গে গমন করতে পারে। আগের কালে যেহেতু বৈজ্ঞানিক গবেষণা ধর্ম মন্দিরেই হতো, এই জন্য ধর্ম এবং বিজ্ঞানকে পাশাপাশি রেখেই মানুষ বৈজ্ঞানিক আলোচনা, বৈজ্ঞানিক গবেষণা করত। কাজেই অমৃত, সেটি কারা আবিষ্কার করেছেন? দেবতা এবং অসুর।
বলা হয়েছে যে দেবতা এবং অসুরগণ সহস্র বৎসর কসমিক ওশেন অফ মিল্ক বা মিল্কওয়ে গ্যালাক্সি আকাশ গঙ্গা মন্থন করে এই অমৃত ভ্যাকসিনটি উদ্ঘাটন করেছিলেন, কিন্তু যে ভ্যাকসিনটির কোনো ফর্মুলা বা যে ভ্যাকসিনটির কোনো অস্তিত্ব পৃথিবীতে এখন আর নেই। কিন্তু আমরা এতটুকু জানতে পারি যে মহাকাশ গবেষণা করেও একটা ঔষধ বা একটা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব। আমরা জানি বায়ো ইঞ্জিনিয়ারিং একটা বিদ্যা আছে, বিজ্ঞানের একটি শাখা আছে, সেটিতে ফিজিক্যাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর যত নিয়ম কানুন আছে, প্রিন্সিপাল আছে, সেইগুলোকে যদি আমরা বায়োলজি, মেডিসিন বা হেলথ সায়েন্সে প্রয়োগ করে কোনো ঔষধ, কোনো ভ্যাকসিন বা কোনো রোগ নির্ণয় পদ্ধতি, কোনো ডিভাইস আবিষ্কার করতে পারি, তাহলে সেটাকে বলা হয় বায়ো ইঞ্জিনিয়ারিং। এই বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতির বিভিন্ন ব্যবহার মেডিকেল সায়েন্সে দেখা যায়। আমরা যে এক্স-রে দেখতে পাই, এটা অ্যাকচুয়ালি পদার্থ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেই এক্স-রে, সেটাই মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়। আমরা যে সোনোগ্রাম দেখতে পাই, সিটি স্ক্যান, এমআরআই, রোগ নির্ণয় করা বিভিন্ন পদ্ধতি, সেগুলি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি, মিনিমাল ইনভেসিভ সার্জারি, এগুলিও বায়ো ইঞ্জিনিয়ারিং সিস্টেম, বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। তা আমরা যে ভ্যাকসিনটি আবিষ্কার করতে সক্ষম হয়েছি, যার সঙ্গে প্রাচীন ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানে বহুল আলোচিত অমৃতের সিমিলারিটি আছে, সামঞ্জস্য আছে, সেই ভ্যাকসিনটি আমরা বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতেই আবিষ্কার করতে সক্ষম হয়েছি। আধুনিক মহাকাশ বিজ্ঞানের যে আবিষ্কারগুলি আছে, সেগুলিকে আমরা বর্তমান মেডিকেল সায়েন্সে প্রয়োগ করে এই ভ্যাকসিনটি আবিষ্কার করেছি, উদ্ভাবন করেছি। সেই মহাকাশ বিজ্ঞানের আবিষ্কারগুলি কি, তাহলে সেটি আমরা আলোচনা করব। মহাকাশ বিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রাচীন মহাকাশ বিজ্ঞান, আরেকটি হলো আধুনিক মহাকাশ বিজ্ঞান। প্রাচীন মহাকাশ বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় ধারণা যুক্ত আছে। প্রাচীনকালে মানুষ আমাদের মাথার উপরে যে গম্বুজ আকৃতির ডোম শেপ যে বিশাল বৃত্তটি দেখা যায়, সেটিকে আকাশ মনে করত, এবং এই আকাশ পৃথিবীর যে প্রান্তে এসে যে রেখায় যুক্ত হয়েছে তাকে দিগন্ত রেখা বা দিগন্ত বলা হতো। সেই দিগন্তের বাইরে বা সেই মহাবৃত্তীয় আকাশের বাইরে কি আছে সে সম্পর্কে মানুষ তেমন কিছুই জানতো না, কোনো আইডিয়াই মানুষের ছিল না। কারণ ওই সময় তো আর কোনো টেলিস্কোপ ছিল না বা কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক কোনো সিস্টেম ছিল না যে ওই মহাকাশ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করবে। এই জন্যই ধর্মের উৎপত্তি হয়েছে। ধর্মগুলোতে বলা হয়েছে যে মহাকাশে স্বর্গ এবং নরক রয়েছে। নরক হইল অগ্নিময় জগৎ, অগ্নিকুণ্ড, যেখানে মানুষকে পুড়িয়ে শাস্তি প্রদান করা হবে। ঈশ্বর স্বর্গ এবং নরক সৃষ্টি করেছেন। যারা ঈশ্বরের পৃথিবীতে যারা ঈশ্বরের অনুগত থাকবেন, তাদেরকে স্বর্গে প্রেরণ করা হবে। সেই স্বর্গ হলো মহাকাশের সর্বোচ্চ স্তরে ঈশ্বরের যে সিংহাসন বা আরশ রয়েছে, সেই ঈশ্বরের বা আল্লাহর আরশের সঙ্গেই হলো নিকটবর্তী এলাকাতে হলো স্বর্গ বা বেহেশত। আর দুজক হইল পৃথিবীর নিকটবর্তী এলাকা, আকাশের সর্বনিম্ন স্তরে। সেখানে বহু অগ্নিকুণ্ড রয়েছে, বিভিন্ন স্তরের শাস্তি রয়েছে। সেখানে ঠান্ডা নরকের কথা উল্লেখ আছে, যেখানে মানুষকে, অবিশ্বাসীদেরকে যেখানে শাস্তি প্রদান করা হবে। এগুলি প্রাচীন মহাকাশ বিজ্ঞানে এগুলি বর্ণিত হয়েছে। প্রাচীন মহাকাশ বিজ্ঞান বা কসমোলজি গবেষণা করলে, রিলিজিয়াস কসমোলজি গবেষণা করলে আমরা সেগুলি পাই। বর্তমানে যে কসমোলজি, সেটা হলো সায়েন্টিফিক কসমোলজি। ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি ব্যবহার করে আমরা মহাকাশ সম্পর্কে বর্তমানে যে জ্ঞান অর্জন করেছি, সেটাকে বলা হয় সায়েন্টিফিক কসমোলজি। সেই সায়েন্টিফিক কসমোলজিতে দেখা যাচ্ছে মহাকাশের সর্বনিম্ন স্তরে আমরা বহু সংখ্যক গ্যালাক্সি বা ছায়াপথ পেয়েছি। সেই ছায়াপথগুলিতে অসংখ্য
অগণিত অগণিত তারকাজি নক্ষত্রমণ্ডলী রয়েছে, সেগুলি এক একটি অগ্নিকুণ্ড দিয়ে তৈরি। দেখা গেছে যে মহাকাশে আজ পর্যন্ত ২,০০০ কোটি বা ২ ট্রিলিয়ন ২,০০০ বিলিয়ন বা ২ ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে। আমরা যে গ্যালাক্সিতে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে প্রায় ৪,০০০ বিলিয়ন, ৪,০০০ বিলিয়ন নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হয়। সেই ফিউশন হাইড্রোজেন বোমার মতোই তাপ সৃষ্টি করে সেখানে একটি বিশাল অগ্নিময় জগৎ সৃষ্টি করেছে। আমাদের যে সূর্যটা রয়েছে সেটিও একটি নক্ষত্র। কাজে মহাকাশে অসংখ্য অগণিত অগ্নিকুণ্ড রয়েছে, যেগুলি প্রাচীনকালের যে মহাকাশ বিজ্ঞান ছিল বা রিলিজিয়াস কসমোলজি ছিল সেগুলির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। প্রাচীনকালের মানুষ কিভাবে এই মহাকাশে যে এত অগ্নিকুণ্ড আছে কিভাবে সেটি জানতে পারলো? সেটি একমাত্র জানা সম্ভব হয়েছে তারা কোনো মহাজাগতিক বুদ্ধিমত্তা থেকে, মহাকাশের কোনো বুদ্ধিমত্তা থেকে তারা কোনো মেসেজ পেয়েছেন, যাকে আমরা ফেরেশতা বলে থাকি। ফেরেশতার মাধ্যমে পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ, অনেক দার্শনিক মানুষ মহাকাশ থেকে সংবাদ সংগ্রহ করেছেন, যাদেরকে বলা হয় নবী এবং রাসূল। তারাই এই স্বর্গ এবং নরকের সংবাদ মানব জাতিকে দিয়েছিলেন। ওই নবী এবং রাসূলগণ শুধু যে নরকের সংবাদ দিয়েছিলেন তারা নরক এবং স্বর্গ উভয় জগতের কথাই মানুষের কাছে প্রচার করেছেন। কাজেই মহাকাশের নিম্ন জগতে আমরা নরক আবিষ্কার করে এ বিষয়টি আমরা স্পষ্টত বুঝতে পারি যে মহাকাশের উপরিভাগে যা এখনো আমরা আমাদের যন্ত্রপাতি দ্বারা আমরা এখনো দেখতে পাই না, সেখানেই রয়েছে স্বর্গের জগৎ, স্বর্গের শান্তিকুঞ্জ সমূহ, যেখানে আল্লাহর অনুগত বিশ্বাসী বান্দাগণকে পুরস্কৃত করা হবে। সেগুলো হলো চিরস্থায়ী স্বর্গ। এই যে আবিষ্কার, মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কার, এই আবিষ্কারের ফলে বর্তমানে মানব জাতির কাছে এমন একটি মেসেজ পৌঁছে গেছে যে মেসেজটি গ্রহণ করে মানব জাতি সকল প্রকার অস্বাভাবিক অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত হবে এবং স্বাভাবিক সুশৃঙ্খল ও সুন্দর জীবন যাপন করে স্বর্গে যেতে সচেষ্ট হবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য একটি সুন্দর এবং নিরাপদ আবাস বা স্বর্গ রাজ্যে পরিণত হবে। এই যে মেকানিজম, এই যে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে আমরা অমৃতের সূত্রটি সন্ধান পেয়েছি। অমৃতের সূত্রটি সেটি কি? যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং, সেখানে আমরা শুধু ইনফেকশাস ডিজিজ বা ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি তাই নয়, এখানে আমরা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং সৃষ্টি করার জন্য ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল এবং সোশ্যাল ডিসঅর্ডার দূর করার জন্য, নির্মূল করার জন্য একটি ঔষধ আবিষ্কার করতে পারি। সেই সার্বজনীন যে ঔষধ, ইউনিভার্সাল ভ্যাকসিন, সেটি হলো অমৃত, যার কথা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে এবং ধর্মগ্রন্থে যার উল্লেখ পাওয়া যায়। এটি হলো সেই ভ্যাকসিন, অমৃত ভ্যাকসিন। আমরা যদি মহাকাশে যে স্বর্গ এবং নরক আবিষ্কৃত হয়েছে এই মেসেজটি যদি আমরা মানব জাতির কাছে পৌঁছে দিতে পারি, মানব জাতি সকল প্রকার অস্বাভাবিক এবং অন্যায় কাজ থেকে বিরত হবে এবং পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। তাহলে কি হবে? যে ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয়ে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ডিজঅর্ডার বা ব্যাধিতে ভোগে, সেই ভাইরাসটি পৃথিবী থেকে নির্মূল হবে। এই ভাইরাসটি সম্পর্কে আমরা বহু প্রাচীন কাল থেকে আমরা
জানতে পারি যে হযরত আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম এই ভাইরাস দ্বারা সর্বপ্রথম আক্রান্ত হয়েছিলেন। আমরা জানি হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর মাটি থেকে সৃষ্টি এবং তিনি ভারতবর্ষের একটি উর্বর এলাকা, যেখানে সুখ, শান্তি, নিরাপত্তা বিরাজমান ছিল, ওই ধরনের একটি এলাকায় বসবাস করতেন। সেখানে সেই দুষ্ট ভাইরাস, সুপারন্যাচারাল ভাইরাস দ্বারা তিনি আক্রান্ত হন, যাকে পবিত্র কোরআনে ধর্মগ্রন্থসমূহে পার্সনিফিকেশন করে বলা হয়েছে ইবলিস বা শয়তান বা দুষ্ট জিন। আরবিতে যাকে জিন বলা হয়, সেটি ভারতবর্ষে তাকে বলা হয় অসুর। জিন বা অসুররা দুই ভাগে বিভক্ত। একটি মঙ্গলজনক, মানুষের জন্য উপকারী জিন, যারা মানুষের কোনো ক্ষতি করে না। আরেকটি মানুষের জন্য অমঙ্গলজনক বা ক্ষতি করে এমন অনেক জিন বা অসুর রয়েছে। আরবিতে মজনুন কাকে বলে? অস্বাভাবিক জীবনযাপন করে যারা, তাদেরকে বলা হয় মজনুন। মজনুনের আরেক অর্থ হলো পাগল বা ম্যাড। কাজেই যে সকল মানুষ জিন দ্বারা আক্রান্ত হয় বা সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাদের ফিজিক্যাল, মেন্টাল, এবং সোশ্যাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং বিনষ্ট হয়ে যায়। তারা যেন পাগলের মতো, উন্মাদের মতো অস্বাভাবিক জীবনযাপন করে, অ্যাবনর্মাল লাইফস্টাইল, এবং তাদের আচরণগত সমস্যা দেখা দেয়। এই জন্যই পৃথিবীতে সকল ব্যাধি এবং সকল রোগের উৎপত্তি, সেটা ইনফেকশাস ডিজিজ হোক, ক্যান্সারাস ডিজিজ হোক, কনজেনিটাল, জেনেটিক বা যে কোনো কন্ডিশন হোক, ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল, সোশ্যাল, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, এই সবগুলোর পিছনে রয়েছে এই সুপার ন্যাচারাল ভাইরাস। হযরত আদম আলাইহিসসালাম একটি স্বর্গে বাস করতেন, পৃথিবীর একটি স্বর্গে বাস করতেন, আরবিতে যাকে বলা হয় জান্নাত। সেই জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হন কি কারণে? তিনি আল্লাহর হুকুম অমান্য করেন, তিনি অস্বাভাবিক কাজ করেন। বর্তমানে পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ বা আদম সন্তান সেই সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ফলে মানুষ অস্বাভাবিক আচরণ করছে। আমরা বুশকে বা ট্রাম্পকে বলছি তারা যুদ্ধ করছে, তারা অশান্তির জন্য দায়ী, কিন্তু আসলে না। সেই বুশ, ট্রাম্প বা নেতানিয়াহু, যার কথাই বলি, শেখ হাসিনা বলি, মোদি বলি, নরেন্দ্র মোদি বলি, এরা সবাই এই সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত। তারা অস্বাভাবিক আচরণ করছেন, তারা স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না। ফলে পৃথিবীতে যুদ্ধ, বিরোধ এবং অস্থিরতা বিরাজ করছে। কাজেই জাতীয় এবং আন্তর্জাতিক বিরোধ, যুদ্ধ, ধর্মীয় বিরোধ, সাম্প্রদায়িক বৈষম্য, জাতিগত দাঙ্গা, এই সকলগুলির পিছনে রয়েছে এই সুপার ন্যাচারাল ভাইরাস। কোনো মানুষকে আমরা এজন্য এককভাবে দায়ী করতে পারি নাই। প্রতিটি মানুষই এই সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করে। ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং হযরত আদম আলাইহিসসালাম যেমন একটি স্বর্গরাজ্যে বাস করতেন, পৃথিবীটাও সেই তেমনই একটি অস্বাভাবিক একটি একটি নরক রাজ্যে পরিণত হয়ে পড়েছে। কাজেই এই নরক রাজ্যকে যদি আমরা স্বর্গরাজ্যে পরিণত করতে চাই, তাহলে বাই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আমরা যে অমৃত ভ্যাকসিনটি আবিষ্কার করেছি, সেই ভ্যাকসিনটি যদি সারা পৃথিবীতে আমরা প্রয়োগ করতে পারি, আমাদের বাংলাদেশে যদি প্রয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশ সুইজারল্যান্ডের মতোই একটি আধুনিক উন্নত রাষ্ট্র বা একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। সমস্ত পৃথিবী একটি আধুনিক ও উন্নত বিশ্ব রাষ্ট্র তথা স্বর্গরাজ্যে পরিণত হবে। আশা করি সবাই আমার আলোচনা থেকে সুপার ন্যাচারাল ভাইরাস এবং অমৃত ভ্যাকসিন সম্পর্কে মোটামুটি একটি
ধারণা লাভ করতে পেরেছেন। পরবর্তী আলোচনায় সম্পর্কে আমি আরো বিস্তারিত কথা বলবো। আমার একটি সায়েন্টিফিক আর্টিকেল যা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, সিনথেসিস অব অমৃত, সেটি আমার টাইমলাইনে দেওয়া আছে। এর এই অমৃত ভ্যাকসিন উদ্ভাবনের উপর সিনথেসিস অব অমৃত সিনথেসিস অব অমৃত এর উপর আমি একটি থিসিস প্রায় ১,০০০ পৃষ্ঠার একটি বই লিখেছি, যেটি আমার টাইমলাইনে দেওয়া আছে। যারা সময় পান, যারা আগ্রহী, তারা দেখে নিতে পারেন। পরবর্তী আলোচনায় সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।